হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মূলত আলোচ্য বিষয় হলো আপনারা কিভাবে Google AdSense এর অ্যাপ্রুভাল পাবেন। সো বেশি কথা বাড়াবো না। আজকের ভিডিওতে অনেক কিছু আলোচনা করব, অনেক ইম্পোর্টেন্ট বিষয়গুলো। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। সো রোল দ্য ইন্ট্রো। ইন্ট্রো থেকে আসার পরে আজকের মূলত আলোচনার বিষয় হলো Google AdSense নিয়ে। অনেক মানুষ আছেন যারা ব্লগিং স্টার্ট করেন, ব্লগিং শুরু করেন, ব্লগিংকে আপনারা ক্যারিয়ার হিসেবে নিতে চান। তো সেক্ষেত্রে আপনারা ১ম এই যারা বিগিনার তারা কি করেন? তারা সরাসরি ব্লগারে চলে যান এবং ব্লগারে যাওয়ার পরে আপনারা সিম্পলি একটি সাবডোমেইন ক্রিয়েট করেন এবং সাবডোমেইন ক্রিয়েট করার পরে আপনারা সেখানে আস্তে আপনাদের পোস্ট করতে থাকেন। আপনার কনটেন্টগুলা আপনারা সিম্পলি পোস্ট করতে থাকেন এবং সুন্দর মতো এসইও করেন বা কেউ এসইও করেনও না এবং আপনাদের ওয়েবসাইটে ট্রাফিকও আসে না। দেখেন আপনারা যখন নতুন ওয়েবসাইট তৈরি করবেন তখন কিন্তু সেই ওয়েবসাইটটিকে Google ইনডেক্স করা অনেক টাফ হয়ে যায়। সো সিম্পলি আপনারা এই ওয়েবসাইটটা তৈরি করেন। তৈরি করার পর আপনাদের যে লিঙ্কটা থাকে সেই লিঙ্ক আপনারা সিম্পলি আপনারা AdSense এ এপ্লাই করে দেন। সো এপ্লাই করার সঙ্গে আপনারা দেখেন যে আপনাদের ১ মাস চলে যায়, ২ মাস চলে যায়, ৩ মাস চলে যায়, আপনাদের কোনো রিপ্লাই আসে না। এর কয়েকটি কারণ হলো, ১ম কারণ হলো আপনাদের টপ লেভেল ডোমেইন হতে হবে। সো টপ লেভেল ডোমেইন বলতে কি বোঝাচ্ছে? টপ লেভেল ডোমেইন বলতে বোঝাচ্ছে .com, .net, .org এটসেট্রা। যদি আমি চলে যাই হোস্টিংয়ারে, মূলত এটা হলো হোস্টিংয়ার। আপনারা যখন হোস্টিংয়ারে আসবেন, হোস্টিংয়ার কিন্তু এরকম দেখা যাবে। আমরা ডোমেইন চেকের মধ্যে যাই। ডোমেইন চেকের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে .com, .online, .store, .live, .tech, .info এগুলা কিন্তু টপ লেভেল ডোমেইন। সো এগুলোর দামও কিন্তু মনে করেন $12, 99 সেন্ট এরকম করে, অনলাইন 99 সেন্ট, একটা .com 9.99 ডলার এরকম করে অ্যাকাউন্ট হয়। এগুলাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। আপনারা যদি টপ লেভেল ডোমেইন দিয়ে আপনাদের ব্লগিংটা স্টার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের Google AdSense এর রিপ্লাই পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। 2 মিলিয়ন পিপল হ্যাভ চোজেন AdSense হেয়ার হোয়াই? এখানে দেখেন 2 মিলিয়নের বেশি কিন্তু পাবলিশার AdSense-কে চুজ করে নিয়েছে এবং আপনারা সিম্পলি যদি এখানে ক্যালকুলেশন করেন ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপিয়ান বা নর্থ আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি এবং সিলেক্ট ক্যাটাগরি আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্টের উপর যদি ক্যালকুলেট করেন, দেখেন আপনার যদি সিম্পলি প্রতি মাসে ৫০,০০০ এর মতন ট্রাফিক আসে তাহলে কিন্তু আপনাদের ইনকাম হবে $2,172. ইটস a lot of money, lots of money. যদি ১০ মিলিয়ন করে ট্রাফিক আসে তাহলে সেক্ষেত্রে দেখেন আপনারা কিন্তু $4,34,400 করে কিন্তু আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারেন। সো অ্যানুয়াল রেভিনিউ অ্যান্ড মাসিক রেভিনিউ সেটা আলাদা। আমরা যখন চলে আসি, স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসি, এখানে দেখেন এখানে রিলেটেড প্রোডাক্টস, ডেভেলপমেন্ট, লার্নিং সাপোর্ট। সো আপনার যদি অ্যাডসেন্স হেল্প ফ্রম যেকোনো ধরনের সমস্যা কিন্তু এখানে দেখে নিতে পারেন এবং অবশ্যই প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাবাউট গুগল পলিসি এগুলো কিন্তু আপনারা একটু জেনে নেবেন। সো আমি এগুলো জানাবো না। আমি আজকের মূলত বিষয়ে আলোচনা করব কীভাবে আপনারা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। সো বেসিক্যালি আপনারা কী করেন, আপনারা একটা ওয়েবসাইট বানানোর পর সেই ওয়েবসাইটটিকে আপনারা গুগল সার্চ কনসোলে অ্যাড করে দেন। অ্যাড করে দেওয়ার পরপরই কিন্তু আপনারা এই অ্যাডসেন্সের জন্য এপ্লাই করে দেন। আপনারা সিম্পলি ধরেন আপনারা যদি একদম ব্লগারে আপনি বিগিনার হন এবং আপনি ব্লগ স্পটে এসে একটি সাবডোমেইন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করার পর ১-২ দিনের মধ্যে আপনারা ৩০-৪০টা কনটেন্ট আপলোড করে দিলেন। দেওয়ার পরপরই আপনারা যদি সেটাকে সার্চ কনসোল এবং অ্যানালাইটে অ্যাড করার পরে আপনারা যদি গুগল অ্যাডসেন্সে এপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়েবসাইটটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে 100%। সো সেক্ষেত্রে আপনারা সেটি করবেন না। আপনাদের ওয়েবসাইটটিকে আপনারা নিয়মিত কাজ করবেন। প্রতিদিন ২টা ৩টা এরকম করে কনটেন্ট আপনারা দিতেই থাকবেন এবং কনটেন্টটা সুন্দর মতো এসইও করবেন। এসইও করার সঙ্গে আপনারাও ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে ইনডেক্স করাবেন। প্রতিদিন আপনারা ১টা ২টা করে লিঙ্কে রিকোয়েস্ট ইনডেক্স করবেন যাতে তাড়াতাড়ি আপনাদের লিঙ্কটা ইনডেক্স করে। কারণ নতুন ওয়েবসাইটগুলোকে এখন ইনডেক্স করা খুবই ধীরগতি করে দিয়েছে গুগল। আমি জানি না এটা কেন। আই থিংক সো রাশিয়ান ইউক্রেনের যে সমস্যা চলছে সেই সমস্যার কারণে হইতে পারে। মেবি আমি ওইটা জানিও না। ওটা একসেপ্ট থাক, ওটা বাদ থাক। এই কারণেও গুগল অ্যাডসেন্স একটু রিপ্লাই দিতে দেরি করছে। মেবি আমি সেটা জানি না। বাট এইখানে আপনারা যখন আপনাদের ওয়েবসাইটটিকে সুন্দর মতো ইনডেক্স করিয়ে নেবেন, ইনডেক্স করে নেওয়ার পর আপনারা সিম্পলি দেখবেন আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক আসছে কি আসছে না। যদি আপনাদের ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সঙ্গে
যদি আপনাদের সুন্দর মতন ট্রাফিক থাকে এবং অনেক পরিমাণ ট্রাফিক, অর্গানিক ট্রাফিক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু Google AdSense 24 ঘন্টার মধ্যে আপনাদের রিপ্লাই দিয়ে দেবে। আদারওয়াইজ আপনাদের কিন্তু ২ সপ্তাহ তারা ওয়েট করাবে, এটা ম্যান্ডেটরি। সো এটা গেল রুল নাম্বার 1 এবং রুল নাম্বার 2 তে আসবে হলো সিম্পলি আপনাদের কিন্তু ওয়েল কনটেন্ট থাকতে হবে আপনাদের ওয়েবসাইটে। মাস্ট বি ওয়েল কনটেন্ট থাকতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি আরেকটা বিষয়। আপনাদের ওয়েবসাইটে নিম্নত ৩৫ থেকে ৪০ টা কনটেন্ট থাকতে এবং এই কনটেন্টগুলা কিন্তু আপনারা সিম্পলি ১ মাসের মধ্যে আপনাদের ওয়েবসাইটে পাবলিশ করবেন। প্রতিদিন একটা করে আপনারা কনটেন্ট লিখবেন এবং সুন্দর কনটেন্টকে হাই কোয়ালিটি করবেন এবং যেটা ইউনিক হইতে হবে। টপিকটা ইউনিক হইতে হবে, যেই টপিকগুলা কেউ এর আগে ভাবে নাই, এর আগে ভাবতেও পারেনি এবং আপনিই একমাত্র ব্যক্তি যে এই টপিকগুলাকে সুন্দর মতো আপনারা বোঝেন এবং আপনি আপনার অডিয়েন্সকে বুঝাইতে পারবেন। এই সকল ধরনের কনটেন্ট যদি আপনি লিখেন এবং লেখার পরে আপনি যদি Google AdSense এ এপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের Google AdSense এ অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা 110% উইথিন 24 আওয়ার্স। সো এইটা গেল হলো আরেকটা পয়েন্ট এবং চলে আসি লাস্ট পয়েন্টে। লাস্ট পয়েন্টে আসার পরে আমি যেটা বলতে চাই, আপনারা সিম্পলি আপনাদের ওয়েবসাইটের বয়স মিনিমাম ২ থেকে ৩ মাস রাখবেন। এটা ম্যান্ডেটরি আরেকটা বিষয়। আপনারা কিছু যাদের লাক ভালো তাদের কিন্তু ১ মাসের মধ্যে তাদের ওয়েবসাইটটা Google AdSense এ অ্যাপ্রুভ হয়ে যায়। এই প্রশ্নগুলো কিন্তু আপনারা আমাকে করতে পারেন। কিন্তু ৩ মাস বা ২ মাস এই ওয়েবসাইটের পুরাতন হইলে কিন্তু Google AdSense এ অ্যাপ্রুভাল পাওয়ার চান্সটা বা সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। Google AdSense কে বলা হয় কিন্তু সোনার হরিণ। আপনারা সিম্পলি যদি Google AdSense থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটু হলে স্ট্রাগল করতে হবে। মানি কিন্তু ফ্রি না। টাকা ইনকাম করা কিন্তু এত সহজ না। সো বেসিক্যালি আপনারা যদি Google AdSense এ আসেন, এগুলো দেখবেন, সম্পূর্ণরূপে দেখে নেবেন। সো আজকের ভিডিওটা মূলত এর উপরই ছিল। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওই যে লাল কালার যে বাটনটা আছে না, ওইখানে সিম্পলি একটু ক্লিক করে দেবেন। ধন্যবাদ।